চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে কতগুলো কনভার্সন দিয়েছিলাম, অনেকেই করেছে অনেকেই করেনি। যারা যারা এড়িয়ে গেছে তারা ভালোই করেছে। এড়িয়ে গিয়ে যে কোনো প্রবলেমকে এড়িয়ে যাওয়াই সবচেয়ে বেস্ট সলিউশন। প্রবলেমকে ডিল না করে এড়িয়ে যাওয়া হচ্ছে বেস্ট সলিউশন লাইফে। ওকে, খুব ভালো কথা। চল, কোশ্চেন ছিল কি? কোশ্চেন ছিল হচ্ছে ইথানল থেকে প্রপানোয়িক অ্যাসিড। যারা যারা চেষ্টা করিসনি তাদেরকে আর কি বলবো, চেষ্টা না করলে তো আমার কিছু বলার নেই ভাই। প্রপানোয়িক অ্যাসিড বানাতে হবে কোথা থেকে? ইথানল থেকে। কীভাবে বানাবো? ইথানল থেকে প্রপানোয়িক অ্যাসিড, তার মানে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে আছে হচ্ছে ভাই CH3CH2OH। এখান থেকে আমাকে বানাতে হবে কি? CH3CH2COOH। তিনখানা কার্বন আমার তো থাকবে, CH3CH2COOH। এই হচ্ছে আমার প্রোডাক্ট। এটাকে যদি আমি অক্সিডাইজ করি তাহলে কিন্তু আমি এটা পাবো না। এটাকে অক্সিডাইজ করলে এটা আমি পাবো না। এখানে আমার একখানা কার্বন বাড়ছে, এখানে তিনখানা কার্বন আছে, এখানে আমার হচ্ছে দুখানা কার্বন। তাহলে আমি কার কথা ভাবতে পারি? আমি ভাবতে পারি গ্রিগনার্ডের কথা। গ্রিগনার্ডের কথা কীভাবে ভাববো? এটাই তো ছিল কনভার্সন, ইথানল থেকে প্রপানোয়িক অ্যাসিড ছিল। তাহলে আমার আছে হচ্ছে ভাই ইথানল। আমি এখান থেকে ভাবছি এটার কথা। যদি আমি এটা থেকে এটাকে কনভার্ট করি, আচ্ছা CH3CH2COOH, আমাকে একখানা কার্বন বাড়াতে হবে। এবং একখানা কার্বন বাড়িয়ে আমি এটাও বুঝতে পারছি এই মলিকুলটা আমি কোথা থেকে বানাতে পারি। এই মলিকুলটা আমি কিন্তু এই মলিকুল থেকে বানাতে পারবো, CH3CH2CH2OH। CH3CH2CH2OH, কারণ আমি তো অলরেডি জানি ভাই CH2OH-কে ধরে অক্সিডাইজ করে দিলে ও আমার পুরোপুরি COOH-এ কনভার্ট হয়ে যাবে। তার মানে CH3CH2CH2OH কীভাবে করবো? এই কনভার্সন বেসিক্যালি এর মধ্যে আমি H+K2Cr2O7 দিলে আমার এই কনভার্সন হয়ে যাবে। H+K2Cr2O7 দিলে আমার এটা হয়ে যাবে। আমি বুঝতে পারছি তার মানে আমি এই মলিকুল যদি বানাতে পারি, একখানা কার্বন বাড়িয়ে এই মলিকুলটা আমাকে তো বানাতে হবে। বানাবো এই মলিকুল, এটা আমার চেনা জানা মলিকুল ইথানল থেকে। আমি এখন ইথানল থেকে আমরা একখানা কার্বন বাড়িয়ে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এর মধ্যে যদি আমি দিয়ে দিই হচ্ছে ভাই HBr, আমি এখান থেকে কী পাবো? CH3CH2Br। CH3CH2Br পেলাম। CH3CH2Br এর মধ্যে দিলাম কি? ম্যাগনেশিয়াম আর ড্রাই ইথার। তাহলে আমি কী পাবো এখান থেকে? পেয়ে যাবো হচ্ছে CH3CH2MgBr। খুব ভালো কথা, এটা পেলাম। আচ্ছা ভাই, এর মধ্যে আমি যদি দেখি HCHO আর H3O+, এসব আমার করা আছে গ্রিগনার্ডের। এখান থেকে আমি এটা পেয়ে যাবো। তার মানে এই হচ্ছে আমার কনভার্সন। আমি এইভাবে চাইলে করতে পারি। এই হচ্ছে আমার একটা কনভার্সন টেকনিক। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই, বোঝা গেল। তাহলে আমি অ্যালকোহলটা বানালাম, তার মধ্যে অক্সিডাইজ করে আমি এটা বানিয়েছি। আরেকভাবে করা যেতে পারে। কীভাবে করা যেতে পারে? আমি এখান থেকে এই মলিকুলে ডাইরেক্ট চলে যাবো 1 স্টেপে। কীভাবে যাবো? এই মলিকুল থেকে এই মলিকুলে ডাইরেক্ট কীভাবে যাবো 1 স্টেপে? আচ্ছা, এটা না, এটা মানে এটা। চল, এখান থেকে আমি এখানে 1 স্টেপে যাবো। কীভাবে যাবো? আমি যদি এর মধ্যে দিই ভাই CO2 আর H3O+, CO2 আর H3O+, আমি ডাইরেক্ট একবার এখান থেকে এখানে চলে যাবো। তার মানে এই হচ্ছে আমার কনভার্সন। দুখানা টেকনিক আমি তোকে দেখিয়ে রাখলাম। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। বাড়িতে তুই প্র্যাকটিস করেছিস, পেরে গেছিস। চল, এটা ছিল কোন কোশ্চেন? সুধীরের সেট নাম্বার কত ছিল এটা? সুধীর জুলাই 1। এটা ছিল হচ্ছে সুধীর জুলাই 1-এর। তাহলে দেখ, এই কনভার্সন আমি ভাই করে গেলাম, তুই টুকে গেলি, মুখস্থ করলি, কোনো লাভ হবে না। যদি ভাবনা চিন্তা না করিস তাহলে কিন্তু কনভার্সন পারবি না, আগেই বলে দিচ্ছি। আর যদি আগে থেকে হাল ছেড়ে রাখিস, আমি তো ভাই অর্গ্যানিক পারি না, আমি তো ভাই কনভার্সন পারি না, আমি কোনোদিন পারবও না করতে, তাহলে আর পারবিও না করতে স্বাভাবিকভাবেই। তাহলে তুই যদি ভাবনা চিন্তা না করিস তাহলে হবে না। আমি করে গেলাম, তুই দেখে দেখে টুকে গেলি, বাড়ি গিয়ে রাত্রেবেলা মুখস্থ করবি, কোনো লাভ হবে না। কনভার্সন মুখস্থ করে না, বল। হ্যাঁ, ওরকম করলে হবে। আরও একভাবে হবে, যেটাও বলেছে। কী বলেছে বেসিক্যালি? দেখ ভাই, আমি বানালাম কি? যে CH3CH2Br, আমি যদি এর মধ্যে দিই NaCN, আমার কী হবে ভাই? বা NaCN দিলে আমার কী হবে? সাবস্টিটিউশন রিয়াকশন ভাই। CN মাইনাস এখানে অ্যাটাক করবে। আমি হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের রিয়াকশন। NaCN দিলে আমি কী পেয়ে যাবো? CH3CH2CN আমি পেয়ে যাবো। সায়ানাইডকে অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস করলে এটা আমার ডাইরেক্ট আবার একইভাবে হয়ে যায় কি? এতে কনভার্ট। তার মানে একই কনভার্সন আমি অনেকভাবে করতে পারি। সবকটা আমার তোর করা। CN-কে আমি যদি H3O+ দিই, CN আমার ডাইরেক্ট COOH-এ কনভার্ট হবে। তার মানে আরও একখানা টেকনিক, আরও একখানা টেকনিক। চলে, এই ছিল হচ্ছে সুধীর মেমোরিয়াল সেট এর কোশ্চেন জুলাই। নেক্সট চলে যাবো সুধীর মেমোরিয়াল জুলাই সেট বি। বার কর, কোশ্চেনগুলো বার কর। সুধীর জুলাই সেট বি, সুধীর জুলাই সেট বি, সুধীর জুলাই সেট বি। কারোর কোনো ডাউট আছে? সুধীর জুলাই সেট বি, কারোর কোনো ডাউট আছে? সুধীর জুলাই সেট বি, কারো কোনো ডাউট আছে? সুধীর জুলাই সেট বি, কারো কোনো ডাউট আছে? আজকে প্রথমবার দেখছিস না আশা করি কোশ্চেনগুলো, কারণ সোমবার থেকে শুক্রবার 5 দিন পেরিয়ে গেছে, দেখার জন্য এনাফ টাইম পেয়েছিলি।
ডাউট যদি না থাকে তাহলে বল 10 এর এটা কী হবে, 10 এর এ, 10 এর এ, 10 এর এটা কী হবে, 10 এর এর এ বেসিক্যালি কী হবে, 2 মিথাইল প্রপিন। ওটা কোন রিয়াকশান, কপার অক্সাইড 350 ডিগ্রি সেন্টিগ্রেড দেখবি করেছিলাম, কপার অক্সাইড দিয়ে রিয়াকশান করেছিলাম, 1 ডিগ্রি অ্যালকোহল আমার কী হয়ে যায় ভাই, 1 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হয়, কপার অক্সাইড দিয়ে রিয়াকশান করলে, 1 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হয়, কপার অক্সাইড দিয়ে রিয়াকশান করলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল কিস হয়, কিটোন, 3 ডিগ্রি অ্যালকোহল কী হয়, এলিমিনেশন রিয়াকশান হয়। তার মানে আমার এর স্ট্রাকচারটা কী হবে, ঠিকই বলেছিস 2 মিথাইল প্রপিন। বি এর স্ট্রাকচার কী হবে, বি এর স্ট্রাকচারটা কী হবে, বি এর স্ট্রাকচারটা কী হবে, ওটা দেওয়া আছে HBr আর R2O2, R2O2 মানে কি বেসিক্যালি পারক্সাইড দিয়েছে, ঠিক আছে, R2O2 মানে হচ্ছে পারক্সাইড দেওয়া আছে, তার মানে R2O2 মানে দেওয়া আছে হচ্ছে পারক্সাইড, তার মানে HBr পারক্সাইড দিলে আমার প্রোডাক্ট কী হবে, অ্যান্টি মার্কনিকফ ফ্যাশনে প্রোডাক্ট লিখছি। তাহলে এই ছিল হচ্ছে আমার স্টার্টিং মেটেরিয়াল 2 মিথাইল প্রপিন, কোনটা এ ছিল হচ্ছে আমার এটা, তুই বাড়িতে প্র্যাকটিস করেছিস ভাই, আমি তোকে এখন ধরে ধরে এরকম শেখাচ্ছি না। 2 মিথাইল প্রপিনের স্ট্রাকচার হচ্ছে আমার এটা, এর মধ্যে আমি দিলাম কি HBr আর R2O2 মানে কি পারক্সাইড, R2O2 স্ট্রাকচার কী হবে এরকম, তোকে ভাই ওরকম এইখানটাতে বসিস না, এখানটাতে বসিস না, R2O2 ঠিক আছে, এটা হচ্ছে R2O2 মানে পারক্সাইড দেওয়া আছে বেসিক্যালি, তার মানে HBr পারক্সাইড মানে আমার কী হবে অ্যান্টি মার্কনিকফ, তো অ্যান্টি মার্কনিকফ করে তুই প্রোডাক্ট কী লিখলি বেসিক্যালি, আমি ফাইনালি প্রোডাক্টটাই লিখছি, প্রোডাক্টটা আমার কী হবে ভাই, এখানে লাগবে H, এখানে লাগবে হচ্ছে Br, তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টের স্ট্রাকচার, ক্লিয়ার বোঝা গেছে, হ্যাঁ ভাই এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টের স্ট্রাকচার, তাহলে বি এর অ্যান্সার হলো আমার এটা, এটা হচ্ছে আমার বি এর অ্যান্সার। কোশ্চেন নাম্বার তারপরে বি যেটা আছে, কোশ্চেন নাম্বার বি যেটা আছে, দেখ বি এর মধ্যে যেটা আছে, কিছু বললি তুই, আচ্ছা দেখ ভাই এই মলিকুলটা এর মধ্যে দেওয়া আছে ম্যাগনেশিয়াম, কী হবে সি, কী হবে ম্যাগনেশিয়াম রাইতার কী হবে সি, ভাই এই বিআর আর কার্বনের মাঝখানে ঢুকে যাবে ম্যাগনেশিয়াম, তার মানে এটা MgBr, এটা হচ্ছে আমার কিসের স্ট্রাকচার, সি এর স্ট্রাকচার, তার মধ্যে আমি কী দিলাম ভাই H2O, তাহলে H2O দিলে কী হবে এর মধ্যে, H2O দিলে কী হবে বল, এর মধ্যে H2O দিলে কী হবে ডি, এর মধ্যে H2O দিলে কী হবে, সাইক্লোহেক্সেন, এক্স্যাক্টলি, তার কারণ কি ভাই এর মাথায় আছে হচ্ছে মাইনাস চার্জ, এর মাথায় +2, এর মাথায় মাইনাস, তো H2O দেওয়া মানে কি H প্লাস আর OH মাইনাসের খেলা খেলবো, H প্লাস OH মাইনাসের খেলা খেললে আমার কী হবে, H প্লাস OH মাইনাসের খেলা খেললে ভাই মাইনাস আসতে হবে কী হবে H প্লাস, এখান দিয়ে কেটে দিলাম, এই খেলা আমার তোর খেলা আছে, এখানে চলে যাবে হচ্ছে OH মাইনাস, তাহলে আমি তুই প্রোডাক্ট কী পাবো, প্রোডাক্ট পাবো হচ্ছে এটা, এর সাথে আমার কী লাগছে H, বুঝলি, এই হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার, ক্লিয়ার বোঝা গেছে। একটু পিছিয়ে বস তো, একটু পিছিয়ে বস, আত্মদি একটু পিছিয়ে বস, বিশাল একটু পিছিয়ে বস, শেষটা একদম পিছনে চলে যায়, হেলান দিতে চলে যা, হ্যাঁ বল, হ্যাঁ ভাই ও তুই একই রিয়াকশন, ঠিক আছে, হ্যাঁ ওই একই, চঞ্চল এখানে বুঝিস না, পায়ে লাগবে, হয় ওই পিছনে চলে যায় একদম, ওখানে হেলান দিতে চলে যায়, তাহলে ভিতরে ওখানে জায়গা আছে ওখানে চলে যায়, এখানে কাছাকাছি কোথাও একটা ট্রান্সফর্মার মানে আবার বাস করেছে, ঠিক আছে চল, তাহলে আমার ডি কী হলো ভাই, হয়ে গেছে। এই ছিল হচ্ছে সুধীর মেমোরিয়ালের কোশ্চেন, জুলাই সেট এ সেট বি। নেক্সট যাচ্ছি কোথায়, সুধীর সেপ্টেম্বর, সুধীর মেমোরিয়ালের রেজাল্ট বেরিয়েছে না আজকে, সুধীর মেমোরিয়ালে সুধীর মেমোরিয়াল সেপ্টেম্বর, হ্যাঁ নিয়ে তুই আসা একটু পিছিয়ে যা, তো একটু পিছিয়ে যা, ওই পিছনে কেউ একটা চলে যা, ওই যেখানে হেলান দিয়ে দিকে বসতে যাস চলে যা, আচ্ছা সুধীর সেপ্টেম্বর, কোশ্চেন নাম্বার 26 এর বি, কোশ্চেন নাম্বার 26 এর বি, আত্মদ্বীপ বাদ দিয়ে বাকিরা বল কী করেছিস, কারণ আত্মদ্বীপ তুই আমি কোশ্চেনটা জিজ্ঞেস করেছিলি, 26 এর বি কর, সুধীর সেপ্টেম্বর 26 এর বি,
সুধীর সেপ্টেম্বর 26 এর বি কি আছে কোশ্চেন 26 এর বি কি ই প্লাস এফ চেয়েছে দাদা ই প্লাস এফ কী কী রেখেছিস প্রোডাক্ট ফেনল ফেনল কোথা থেকে করলি আত্মদ্বীপ বাদ দিয়ে বাকির উত্তর দিবি ফেনল কীভাবে করলি আর বাকিরা কি করেছিস বেনজাইল আয়োডাইড আর বেনজাইল আয়োডাইড করেছিস বেনজাইল অ্যালকোহল কেন করিসনি বেনজাইল অ্যালকোহল কেন করিসনি আচ্ছা বাকিরা করেছিস আরিয়ান কোশ্চেনগুলো কোথায় দেখি খাতা বার করে দেখি করিসনি তার মানে সত্যি কথা বল করিসনি করেছিস আনিসনি কেন তাহলে খাতাটা তুই আগের দিনের ক্লাসটা দেখেছিস সেখানে কী হয়েছিল আমি তো বলেছিলাম এইগুলো করবো এগুলো বাকি আছে আয়ুষ করেছিস কেন করিসনি কেন তোর তো স্কুলে কোনো এক্সাম চলছে না চলছে করিসনি কেন তাহলে সঞ্জয় করেছিস কি বিনয় করেছিস কোশ্চেনগুলো করিসনি কেন করিসনি তো সুধীর মামালি এক্সাম কবে শেষ হয়েছে কবে মুখে বল এটা ওটা যাই না মুখে বল এবার স্ট্রাকচার বল ফেনল কোথা থেকে ফর্ম আমাকে বল ফেনল কেন ফর্ম হবে শ্রীযত্ন করেছিস করিসনি কেন জ্বর ছিল তাহলে মন খারাপ ছিল তাই তো খুব ভালো কথা শাগনিক করেছিস কোথায় করেছিস কারা কারা খাতা আনছিস আমার মনে আছে মিশন করেছিস করিসনি কেন আরে করে নেবো বলিনি করিসনি কেন তাহলে বল কী হবে চঞ্চল করেছিস করিসনি কেন করিসনি কী ছিল মন খারাপ শরীর খারাপ না কি বল এবার কী ছিল কী খারাপ ছিল বল হাত খারাপ লিখতে পারছি না ওই জন্য শুভ্রজিৎ করিসনি কেন করিসনি মন খারাপ আরশিত করিসনি কেন করিসনি এক্সাম কবে শেষ হয়েছে টিউসডে আজকে কী রে কদিন হয় টিউসডের পরে ফ্রাইডে একটু কাউন্ট কর ওয়েডনেসডে ফ্রাইডেও সারাটা দিন ছিল স্কুল তো যাচ্ছিস না এই 3 দিনে তো আমি গ্যারান্টি দিয়ে বলছি স্কুলে যাসনি থার্সডে গেছিলি কী হয়েছে থার্সডে স্কুলে আচ্ছা চন্দ্রমল্লিক করেছিস করিসনি কেন করিসনি আমি এক্সকিউজ শুনছি না থার্সডেতে প্র্যাকটিক্যাল ছিল ভাই তো টিউসডেতে এক্সাম শেষ হয়েছে তো স্কুলে সিলেবাসে অ্যালকোহল ফেনালিথার ছিল অ্যালকোহল ফেনালিথার এখানে করে আসার কথা ছিল অ্যালকোহল ফেনালিথার আজকে পরীক্ষা নেওয়ারও কথা ছিল ইনফ্যাক্ট পরীক্ষা হয়নি সেটা আলাদা ব্যাপার কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল এখানটাতে বসিস না একটু এখানটাতে বসিস না একটু চেপে যাও তো শাগনি করিসনি তো চন্দ্রমল্লি করিসনি সন্দীপা করেছিস শ্রেষ্ঠা তুই তো বললি পড়া হয়নি সূচনা করেছিস কী কী প্রোডাক্ট লিখেছিস বল কেন কোন স্কুলটা করেছিস শুধুমাত্র অ্যানিমেশন তো এটা কেন করিস না এটা তো হোমওয়ার্ক ছিল তো ভাই এটা লাস্ট মানডের আজকে তো ফ্রাইডে মধুস্মিতা করেছিস হ্যাঁ অ্যালকোহল ফেনালিথার ফার্স্ট ক্লাস দেখছিস এখন শ্রেয়াংশা করেছিস করিসনি কেন আরে হয়নি তো একটা স্টেটমেন্ট কেন শরীর তোর মতো বললো জ্বর ছিল মেহুলি করেছিস দেবপ্রিয়া করেছিস স্নেহা করেছিস হ্যাঁ করেছিস তাই তো মনীষা করেছিস স্কুলের কোশ্চেনগুলো হ্যাঁ
তো স্কুলে এক্সাম কবে শেষ হয়েছে? ফ্রাইডে, মানে আজকে মানডেতে শেষ হয়েছে। কারেন্ট এসে জানলা বন্ধ করতে এসি চালাবো। পিছন দিকে টোটা জানলাটা বন্ধ কর। ছিটকিনিটা লাগিয়ে দে, জোরে টান জোরে টান। দেখ নিচে একটা আংটা আছে, দেখ ওই আংটাটা ধর আগে, ওই আংটাটা ধরে টান দিয়ে ছিটকিনিটা লাগা। হয়েছে? লেগেছে? লেগেছে? কি এটা? তাহলে করে আসিসনি তাই তো বাকিটা আজকে? জানি না ভাই কেন করে আসিসনি। আগস্ট মাস স্টার্ট হয়ে গেছে, এবার থেকে আমার অন্য ভার্সান কিন্তু এখানে দেখবি আস্তে আস্তে। আমি আর কোনো এক্সকিউজ শুনবো না এরপর থেকে। অলরেডি অনেকবার বলেছি, কারণ এবার যা হবে তুই জানবি, আমি জানবো, তোর গার্জিয়ানও সাইমালটেনিয়াসলি এখানে জানবে কী হচ্ছে। আমি এখান থেকে আবার ফোন করে সব জানিয়ে দেবো, কারণ বাড়িতে গেলে অনেকে আবার ফোন ধরে না। কোশ্চেনটা কী ছিল? কারণ গ্যারান্টি বলছি এই কোশ্চেনটা যখন আসবে তোর পরীক্ষাতে ভুল করে আসবি আর বলবি কি ভাই যেখানে পড়ি সেখানে করায়নি। এই স্টেটমেন্টটা আমি শুনেছি। এর মধ্যে আমি কি দিয়েছি? এর মধ্যে দিলাম হচ্ছে HI। যদি আমি HI দিই ফার্স্ট স্টেপে আমার তোর কী হবে ভাই? অক্সিজেনের মাথায় আছে লোন পেয়ার, তার মানে আমার ফার্স্ট স্টেপে হবে হচ্ছে এটা প্রোটোনেটেড। তাহলে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে এই জিনিসটা পাবো, অক্সিজেনের মাথায় প্লাসটা, যেটার নাম কি অক্সোনিয়াম আয়ন, এটার নাম হচ্ছে অক্সোনিয়াম আয়ন। আচ্ছা এইবারে আমি কি করবো? দেখ আগের দিনের কেস আর এই কেসের মধ্যে ডিফারেন্স আছে। আগের দিনের আমার কেসটা ছিল মাঝখানে CH2 ছিল না, বেনজিনের সাথে ডাইরেক্টলি অক্সিজেন লেগেছিল। আগের দিন না তার আগের দিন বেসিক্যালি আমার কি হতো ভাই? বেনজিনের সাথে ডাইরেক্টলি অক্সিজেন, তো ওখানে আমার ভাই কোনোদিনও কার্বোক্যাটায়ন ফর্ম হবে না, না হবে SN1 না হবে SN2। কিন্তু এখানে আমার তো ভাই অক্সিজেন বেনজিনের সাথে না, বেনজাইলিক কার্বনের সাথে লেগে আছে। তাহলে যখনই এই ধরনের সিচুয়েশন আমি সবার ফার্স্ট চেষ্টা করবো কি কার্বোক্যাটায়ন ফর্ম করার। এই কথাটা আগেও বলেছিলাম, যখনই এই অক্সোনিয়াম আয়ন ফর্ম হবে আমি সবার ফার্স্ট চেষ্টা করবো। কথা বলিস না, করে আসিস নি, তারপরে আবার কথা বলছিস কেন? অক্সোনিয়াম আয়ন যখনই আমার ফর্ম হবে তারপরে আমি ফার্স্ট কাজ কি করবো? কার্বোক্যাটায়ন ফর্ম করার। সিরিয়াস হওয়ার সময় এসছে, সিরিয়াস হয় এবার, নাহলে আমি বের করে দেবো এখান থেকে, আমার কিচ্ছু যায় আসে না। কার্বোক্যাটায়ন ফর্ম করার, তাহলে ভাই আমি যদি এখান থেকে কার্বোক্যাটায়নটা ফর্ম করি তাহলে আমি এখান থেকে কী পাবো? আমি এখান থেকে পাবো হচ্ছে বেনজিন CH2 এর মাথায় প্লাস, এই কার্বোক্যাটায়নটা পাবো। আর সাইমালটেনিয়াসলি ওদিকে আমি কী পাবো? OH লোন পেয়ার বাই CH2 CH3। এই হচ্ছে আমি পেলাম বেনজাইল কার্বোক্যাটায়ন ভাই, হাইলি স্টেবল। কেন স্টেবল বেনজাইল কার্বোক্যাটায়ন? তার কারণ হচ্ছে ভাই এটা রেজোনেন্সে আমার পার্টিসিপেট করে। তাহলে বেনজাইল কার্বোক্যাটায়ন হচ্ছে আমার হাইলি স্টেবল, তার মানে আমি কার্বোক্যাটায়ন পাবো। পরের স্টেপে আমার কী হবে? I মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এখান থেকে আমি তুই কী মলিকুল পাবো? এই মলিকুলটা পাবো, বেনজাইল আয়োডাইড। তাহলে বেনজাইল আয়োডাইড প্লাস ইথানল হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। বেনজাইল আয়োডাইড আর ইথানল হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। ভাই এখানে এত কিছু করানোর পরেও স্কুলের পরীক্ষা যখন পরীক্ষাটা খারাপ হয় তখন গিয়ে কী বলে সবাই? সবাই না, তখন গিয়ে বলে হচ্ছে ভাই যেখানে পড়ি সেখানে করায়নি। আরে ভাই সারা বছর নিজে পড়িনি সেটা বলো। আমি খাতা খুলে কোশ্চেন খুলে দেখিয়ে দিতে পারবো, যদি স্কুলে 100টা কোশ্চেন আছে 95 থেকে 90খানা কোশ্চেন কমন হবে। আমি কোশ্চেন নিয়ে বসে দেখিয়ে দিতে পারবো। তারপরেও গার্জিয়ান কি বলে? আপনি কিছু পড়াননি। গার্জিয়ান যখন আমাকে বলে আমি ডাইরেক্টলি বলে দিই, আপনি আমার এখানে মার্কসগুলো দেখুন, একদম সেম টু সেম মার্কস, একদম। স্টুডেন্ট পড়ছে না তার কোনো ব্যাপার না। পড়াশোনাটা কি ম্যাজিক নাকি ভাই? ম্যাজিকও তো সায়েন্স, ম্যাজিকও তো প্র্যাকটিস না করলে আমি পারবো না, ম্যাজিকও প্র্যাকটিস না করলে পারবো না।
তাহলে এটা হচ্ছে আমার ই আর এফ কী হলো, ই একটা হবে এফ একটা হবে। চল নেক্সট কোশ্চেন নাম্বার তার ঠিক পরেরটা, বি এর অর। বি এর অরটা তোর ডাউট ছিল তাই তো দেবপ্রিয়া? আর কে পেরেছিস এটা বি এর অর? পেরেছিস বি এর অর? পেরেছিস বি এর অর 26 বি এর অর পেরেছিস? কী হয়েছে বল দেখি এটা। আচ্ছা ঠিক আছে, তুই কি করেছিস বি এ এ? আচ্ছা চল কোশ্চেনটা ভাব, বাকিরা যারা করিসনি ভাব কোশ্চেনটা। কি আর ভাববি ভাই, 5 দিন ধরে ভাবার টাইম ছিল, ভাবিসনি, আর এখন আর 1 মিনিট ভেবে কী বা করবি? এখন আমি ভাবতেও দেবো না, কারণ আজকে করানোর মতন অনেক কিছু আছে, পড়াশোনা করে আসতে বলেছেন আজকের কাছে ভালো করে। কোশ্চেন নাম্বার 26 বলছে কি ভাই, কোশ্চেন নাম্বার 26 তোর কাছে আছে হচ্ছে একটা অ্যালকোহল, বলে দিয়েছে এ হচ্ছে আমার একটা অ্যালকোহল যার ফর্মুলা কি ভাই, C4H10O। এই ধরনের কোশ্চেন কীভাবে অ্যান্সার লিখবো? আরে ভাই কোশ্চেনটা পড়ে যদি আমি না ভাবি তাহলে আমি তোকে অ্যান্সার খাইয়ে দিলেও তুই কোনোদিনও করতে পারবি না। আমি কোশ্চেনটা এইমাত্র সাপোজ পড়লাম করে আমি অ্যান্সারটা তোকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, তাহলে তোর ভাবনা চিন্তায় তো ডেভেলপ করার টাইম পেলি না, কী লাভ হবে? তুই যখন বাড়িতে সাপোজ ইউটিউবে শুধু 1000টা চ্যানেল আছে, লাখ লাখ চ্যানেল আছে ইউটিউবে, তুই ভাই ইউটিউবে সাপোজ জেই বা নিট বা বোর্ড এক্সাম যা কিছু লেকচার দেখতেই পারিস, কেউ তোকে আটকাচ্ছে না। তুই যখনই কোনো কোশ্চেন করিস ওখানেও তোকে বলে ভাই কোশ্চেনটা তোকে ভাবতে তুই যদি না ভাবিস তাহলে একটা কোশ্চেন দেখে সঙ্গে সঙ্গে তোকে অ্যান্সারটা দেখিয়ে দেয়, তাহলে তোর ভাবনা চিন্তাটা করলি কখন? কী লাভ হবে ওরকম করে? আর সবচেয়ে বড় ডেঞ্জারাস ব্যাপারটা কি, তুই ভাবনা চিন্তাই করিস না, তুই আগে থেকে ভাবিস আমি তো ভাই কিছু পারবোই না। আর পারবো না কেন? তার কারণ আমি প্র্যাকটিসই করিনি। এটা তো সত্যি ভাই, প্র্যাকটিস না করলে কীভাবে পারবো? আর যারা অর্গ্যানিক পড়ে দেখবি তাদের কাছে অর্গ্যানিক সবচেয়ে সোজা, সবচেয়ে ইজিলি স্কোরিং, সবচেয়ে কম সময় নাম্বারটা উঠে যায় অর্গ্যানিকে। যারা পড়ে সিম্পলি, আর যারা পড়ে না তাদের কাছে নাম্বার উঠবে না, সোজা কথা। মিষ্টি কথায় সবসময় সব কিছু হয় না, তো যেখানে যেরকম কথা লাগবে সেরকম কথাই আমি এবার থেকে বলবো। ওরকম ভালো কথা বলে কোনো লাভ নেই। ভালো কথা বলবো, তোর ভালো লাগবে, দুঃখ না হাসবি, হেসে চলে যাবি বাড়িতে গিয়ে, তারপর পড়াশোনা বন্ধ করে দিয়ে ফোন ঘাটবি সারাদিন, ঘাট ফোন। কোশ্চেন নাম্বার 26 কি বলছে, অ্যান অ্যালকোহল এ অন ট্রিটমেন্ট উইথ PBr5। তার মানে এই ধরনের কোশ্চেন যখন দেখছি আমি আগে এটাকে এরকম একটা ফ্রেমওয়ার্কে লিখবো। কীরকম ফ্রেমওয়ার্ক? আগের দিনও বলেছিলাম PBr5, কদিন পরে করতে দেখবি এটা আমি দেখেই বুঝতে পারবো কী মলিকুলের কথা বলছে। PBr5 দিলে আমি এটা কিছু পাই, বি এর ফর্মুলা আমার কি বলে দিয়েছে ভাই, C4H9Br। C4H9Br অন হিটিং উইথ অ্যালকোহলিক KOH গিভস সিমেট্রিক্যাল অ্যালকিন। ভাই বিকে যদি আমি অ্যালকোহলিক KOH দিয়ে আমি হিট করি, আমি কি পাচ্ছি ভাই বলে দিয়েছি, একটা অ্যালকিন পাই যেটা সিমেট্রিক্যাল। তার মানে কি ভাই, সিমেট্রিক্যাল অ্যালকিন মানে কি, ডাবল বন্ডের দুদিকে আমার সেম জিনিস আছে। তাই ভাই, তাই বুঝলাম, ডাবল বন্ডের দুদিকে আমার সেম জিনিস আছে। হুইচ অন ওজোনোলাইসিস গিভস 2 মলিকিউল ডি। আচ্ছা এটা হচ্ছে আমি কি পেলাম ভাই, এটা পেয়েছি হচ্ছে আমি সি এর ফর্মুলা বলেছে, হ্যাঁ বলে দিয়েছে C4H8। সি এর ফর্মুলা কি বলেছে, C4H8। এটার মধ্যে ওজোনোলিসিস করলে, ওজোনোলিসিস ক্লাস 11-এ পড়েছিলাম, ক্লাস 12-এ আবারও পড়বো, অ্যালডিহাইড চ্যাপ্টার যখন স্টার্ট হবে। ওজোনোলিসিস পড়েছিলাম হচ্ছে ক্লাস 11-এ, ক্লাস 12-এ আবার পড়বো, ঠিক আছে? ক্লাস 12 আবার পড়বো। একটু পিছিয়ে যেত শাগনিক, একটু পেছো, পিছিয়ে একটু আপনাদের পেছো, সকালে একটু পেছো, সন্ধ্যে একটু চেপে যা, আয়ুষ একটু চেপে যা আরিয়ান একটু এখানে বস, এই তো জায়গা আছে, বস, পিছিয়ে যা একটু, সৃজগ্ন পিছিয়ে যা ভাই, পিছনে একটা জায়গা আছে ওখানে চলে যেতে পারি ছেলান দিয়ে, একদম পিছনে চন্দ্রমল্লির পাশে, এইখানটাতে বসিস না, এইটাতে বস, একটু পিছিয়ে যা, বিনয় একটু পেছো, বিনয় পেছো, পিছিয়ে যা, প্রিয়াঙ্ক পেছো একটু পেছো। আচ্ছা ভাই ওজোনোলিসিস পড়েছিলাম ক্লাস 11-এ, ক্লাস 12-এ আবার পড়বো অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে। তাহলে ওজোনোলিসিসের রিয়েজেন্ট কি আমি এখন বলছি না, তাও ক্লাস 11-এর কনসেপ্ট আমি লিখে রাখছি একেবারে, O3 আর জিঙ্ক H2, এই ছিল হচ্ছে আমার ওজোনোলিসিসের রিয়েজেন্ট, ক্লাস 11-এ পড়েছিলাম, ক্লাস 12-এ আবার পড়বো। খাতায় লিখতে যাচ্ছিস নাকি শুধুমাত্র দেখছিস? যেটা ইচ্ছা হবে সেটাই করবি। যদি মনে হয় শুধু দেখবি তাহলে দেখ, যদি মনে হয় খাতায় লেখা উচিত তাহলে লিখবি, যদি মানে কিছুই করবো না তাহলে তাই করবি। চল এর মধ্যে আমি কি দিলাম ভাই, অন রিয়াকশন, আচ্ছা ডি পেলাম, এটা হচ্ছে আমি কি পাচ্ছি ডি। হুইচ অন ওজোনোলিসিস গিভস 2 মলিকুল, একটা হচ্ছে ডি এর ফর্মুলা কি বলেছে ভাই, C2H4O, 2 মলিকুলস অফ ডি, তার মানে আমি ডি কে পেলাম দুখানা। হ্যাঁ ভাই ওজোনোলিসিসের কনসেপ্ট ক্লাস 11-এ পড়েছিলাম। অন ডি অন রিয়াকশন উইথ গ্রিগনার্ড রিয়েজেন্ট ই ফলোড বাই হাইড্রোলিসিস গিভস ব্যাক এ। আরে ভাই ডি এর মধ্যে আমি ই দিলাম,
আর কি করছি ভাই H3O প্লাস করলাম, আমি কাকে ফিরে পেলাম হচ্ছে এ। এই হচ্ছে আমাকে ওভারঅল ছকটা বলেছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই হচ্ছে আমার কাছে কোশ্চেন, আমাকে আইডেন্টিফাই করতে হবে। চল শুরু করা যাক। কীভাবে করবো? এর মধ্যে PBr5, আচ্ছা এটা আমাকে বলে দিয়েছিল কি অ্যালকোহল, তাই তো আমার অ্যালকোহল বলেছে, তাহলে আমি বললাম C4H9Br। আচ্ছা C4H9Br, দেখ কোন অ্যালকোহলের মধ্যে PBr5 দিলে আমার ওয়ের জায়গায় বিআর হয়? হ্যাঁ ভাই সব অ্যালকোহলের মধ্যে এটা PBr5 বলেছিল। PBr5 হোক বা রেড ফসফরাস Br2 একই ব্যাপার, তোকে কোশ্চেনে PBr5ও দিতে পারে, PI5ও দিতে পারে, ফসফরাস প্লাস I2 দিতে পারে, ফসফরাস প্লাস Br2ও দিতে পারে। এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে আমার ব্রোমো অ্যালকেন। তাহলে অ্যালকোহলের সাথে PBr5 এর রিয়াকশন, যদি আমার PBr5 এক্সিস্ট করে না, ফসফরাস প্লাস Br2 দিয়ে ইউজুয়ালি আমি যদি রিয়াকশনটা লিখি, এখানে আমার C4H9Br, এর মধ্যে আমি কি দিলাম ভাই অ্যালকোহলিক কেউইচ। অ্যালকোহলিক কেউইচ দিলে আমার কী রিয়াকশন হয়? এটা হ্যালো অ্যালকেনের মধ্যে অ্যালকোহলিক কেউইচ দিলে আমার কী রিয়াকশন হয়? এলিমিনেশন। আর অ্যাকোয়াস কেউইচ দিলে সাবস্টিটিউশন। ঠিক আছে, তার মানে ভাই এলিমিনেশন করে আমি কি পেলাম? একটা সিমেট্রিক্যাল অ্যালকিন। দেখ অ্যালকিনের ফর্মুলাও বলে দিয়েছে C4H8। তুই এবার অনেকভাবে কোশ্চেনটা স্টার্ট করতে পারিস। কীভাবে স্টার্ট করতে পারিস? তুই স্টার্ট করতে পারিস হচ্ছে, দেখ ভাই অ্যালকোহলের পসিবল ছবি এঁকে, কিন্তু আমি সেভাবে করবো না, কারণ আমি ওরকম বোকা নই যে যত রকম পসিবল ছবি আঁকা আছে সব এঁকে তারপর স্টার্ট করবো, ওরকম আমি করবো না। তোকে বলি যে অ্যালকিনটা সিমেট্রিক্যাল, তাহলে ভাই সিমেট্রিক্যাল অ্যালকিন, 4খানা কার্বন আছে, কীরকম কি পসিবল চল দেখা যাক। তোকে বলেছে সিমেট্রিক্যাল অ্যালকিন। আচ্ছা অ্যালকিন মানে কি ভাই? অ্যালকিন মানে C ডবল বন্ড C থাকবে। আচ্ছা ভাই সিমেট্রিক্যাল মানে কি? সিমেট্রিক্যাল মানে কি ভাই? এটা কি আমার সিমেট্রিক্যাল হবে? বল, এটা আমার সিমেট্রিক্যাল হবে? আমি হাইড্রোজেন দিন, এটা কি আমার সিমেট্রিক্যাল? বল, সিমেট্রিক্যাল নয়, কারণ দেখ ডাবল বন্ডের একদিকে আছে অন্য, একদিকে আছে আলাদা, সিমেট্রিক্যাল নয় এটা। ক্লিয়ার? আমি যদি এটা আঁকি, এটা কি আমার সিমেট্রিক্যাল হবে? হ্যাঁ ভাই এটা আমার সিমেট্রিক্যাল, ডাবল বন্ডের দুদিকে আমি সেম জিনিস পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে যদি এখানে সিমেট্রিক্যাল বলে দিয়েছি, আমি ওটা নিয়ে স্টার্ট করছি, করা যাক, দেখা যাক। আচ্ছা করতে পারি নাও করতে পারি, চল এখানে এটা আমার সিমেট্রিক্যাল। হ্যাঁ ভাই এটা সিমেট্রিক্যাল হতে পারে। তুই বল এটা আমার সিমেট্রিক্যাল, ভালো করে দেখবি, এটা আমার সিমেট্রিক্যাল, এটাও আমার সিমেট্রিক্যাল। তার কারণ কি? আমি মাঝখান থেকে যদি মিরর পাস করি, তাহলে ভাই এটার মিরর ইমেজ যেটা পাবো, ওটার মিরর ইমেজ যেটা পাবো, এটাও আমার সিমেট্রিক্যাল হয়ে গেল। তাহলে ভাই সিমেট্রিক্যাল অ্যালকিন দিয়ে আমি করতে পারছি না, তাহলে সিমেট্রিক্যাল অ্যালকিন বুঝলাম, কিন্তু সিমেট্রিক্যাল অ্যালকিন দিয়েও করতে পারছি না, তাহলে দুখানা স্ট্রাকচার পসিবল হয়ে যাবে। আচ্ছা ওজোনালিসিস করলে আমি কি পাচ্ছি ভাই? এবার দেখ তাহলে আমি দুখানা স্ট্রাকচার কি পসিবল দেখলাম। একটা পসিবল এটা হতে পারে ভাই, এদিকে C এদিকে C, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে। এতদিন ক্লিয়ার সবার? C কি পসিবল হতে পারে? এটা হতে পারে, ওটা হতে পারে। এইবারে দেখ তোকে বলেছে ভাই দুখানের ফর্মুলা C4H8ই হবে। এখানে 3টে হাইড্রোজেন লাগবে, 3 3 6 2 8। এখানে দেখ 3টে হাইড্রোজেন লাগবে, 3 3 6, আর এখানে একটা করে লাগবে 6 2 8। তাহলে দুখানি ফর্মুলা C4H8। দেখ এর মধ্যে ওজোনালিসিস করলে তোকে বলে দিয়েছি তুই সেম মলিকিউল দুখানা পাস। ওজোনালিসিস করলে সেম মলিকিউল পাস দুখানা। ক্লাস 11-এ পড়েছিলাম ওজোনালাইসিস রিয়াকশন। ওজোনালাইসিস রিয়াকশন করার সময় আমার তো স্লোগান কী ছিল বলতো? ডাবল বন্ড ভেঙে দুদিকে আমি একটা করে অক্সিজেন লাগিয়ে দেবো, এই ছিল হচ্ছে আমার তো স্লোগান। একটু এটা সরা, নীল ব্যাগটা একটু সরা। ওজোনালাইসিস করার সময় আমি কী করতাম? ডাবল বন্ড ভেঙে দুদিকে লাগিয়ে দিতাম হচ্ছে, এখানে বস। ওজোনালাইসিস করার সময় কী করতাম? ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে অক্সিজেন লাগিয়ে দিতাম। ওই কোনাটায় বসিস, ওই কোনাটা বাদ দে, ঠিক আছে? ডাবল বন্ড ভেঙে দিয়ে আমি দুদিকে একটা করে অক্সিজেন লাগাতাম। তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই ওজোনালাইসিস করার টেকনিক। ওকে, তার মানে দেখ এবার ভালো করে দেখবি, আমি যদি এই মলিকুলটার ওজোনালাইসিস করি, তাহলে আমি কী কী মলিকুল পাবো বলতো? আমি যদি এটার ওজোনালাইসিস করি, আমি পাবো হচ্ছে এদিকে একটা ডাবল বন্ড, আর এটা পাবো হচ্ছে এদিকে একটা ডাবল বন্ড, এই দুখানা মলিকুল। তাহলে ভাই দেখ এটা হচ্ছে আমার কি, এটা কি মলিকুল পেলাম বলতে? অ্যাসিটোন। এটা আমি কি পেলাম? HCHO, ফর্মালডিহাইড। দুখানা কি সেম মলিকুল? না ভাই সেম মলিকুল হলো না। তাহলে আমি যদি এটাকে C ভাবি, তাহলে আমি দেখ এর ওজোনালাইসিস করলে সেম দুখানা মলিকুল পেলাম না, আলাদা আলাদা মলিকুল হয়ে গেল। আর যদি আমি এটাকে এইটা ভাবি, এবার দেখ এটার ওজোনালাইসিস যদি করি, আমার কি ছিল? মোটো ডাবল বন্ড ভেঙে দুদিকে অক্সিজেন, যেটা আমি তুই আবার করবো কোথায়? অ্যালডিহাইড কিরণ চ্যাপ্টারে। দেখ এখান থেকে আমি এই মলিকুলটা পাবো, এই মলিকুলটাকে ভাই CH3CHO। হ্যাঁ ভাই সেম মলিকুল পাওয়া যাচ্ছে দুখানা, তার মানে আমার এটা হতে পারে। তার মানে আমার C কি হবে বলতো? ওই স্ট্রাকচারটা। ক্লিয়ার? বুঝলি? C আমার কোন স্ট্রাকচারটা হলো? C হচ্ছে আমার এই স্ট্রাকচারটা, হতে পারে। তাহলে C আমার কি হয়েছে ভাই? C ইকুয়ালটা আমি আঁকছি CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। এটা হচ্ছে আমার C এর স্ট্রাকচার। আচ্ছা চল ডিও আমি বুঝে গেছি। ডি আমার কি হলো ভাই? ডি হয়েছে আমার কি? অ্যাসিটালডিহাইড। তার মানে CH3 CH ডাবল বন্ড, এই হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড। এবারে দেখ তোকে বলেছে কি ভাই? অ্যাসিটালডিহাইডের মধ্যে কোনো একটা গ্রিগনার্ড রিয়েজেন্ট দেবো, দিয়ে H3O+ করবো, করলে আমি পাবো C4H10O। আচ্ছা দেখ প্রোডাক্টের দিকে ভালো করে দেখা, তোকে প্রোডাক্ট কী হবে ভাই? এটা হচ্ছে ডি, প্রোডাক্ট হচ্ছে আমার কি ভাই? এ। ভাই এটা আমার কি ভাই? অ্যালকোহল বলে দিয়েছে। তাহলে এর মধ্যে আর ভাই প্রোডাক্টে মানে এতে আমার কতগুলো কার্বন আছে? আরও দুখানা বেশি। এখানে আমার আছে দেখ দুখানা কার্বন, ফর্মুলাও মিলে গেছে, দেখ C2H4, দেখ C2H4O মিলে গেছে। আর এ আমার কি ভাই? C4H10O।
দেখ আমি ডি এর মধ্যে দুখানা কার্বনওয়ালা একটা গ্রিগনার ডিএজেন্ট দিতে হবে, তাই তো বলেছে, একটা গ্রিগনার ডিএজেন্ট ই দিলাম, গ্রিগনার ডিএজেন্ট দিলাম, তাই তো। আচ্ছা গ্রিগনার ডিএজেন্ট দেবো ইটা, এবার একটা ব্রোমিন না আয়োডিন ওটা বলে দেওয়া উচিত ছিল স্বাভাবিকভাবেই, তোকে বলেনি। দেখ আমি এর মধ্যে কোন গ্রিগনার ডিএজেন্ট দিলে বলতো আমি 4টে কার্বনওয়ালা কিছু পেতে পারি, অবশ্যই ভাই এর মধ্যে আমাকে দুখানা কার্বনওয়ালা কোনো গ্রিগনার ডিএজেন্ট দিতে হবে। তার মানে আমি কাকে দেবো, CH3 CH2 MgBr দিলাম, CH3 CH2 MgBr, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, CH3 CH2 MgBr দিলাম। এ ভাই এর মধ্যে গিয়ে খেললে কী হবে জানিস, H3+ দিয়ে, তাহলে আমি এ পাবো। এই স্ট্রাকচার আমার কী হবে বলতো, CH3 CH2 MgBr যদি এর সাথে রিয়াকশন করে দেখি আমি স্ট্রাকচার পাবো এটা, CH3 CH2 কী পাবো, CHOH CH3। এই গ্রিগনার দিয়ে রিয়াকশন আমার তো বহু আগে করা আছে, বাড়িতে প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তাহলে আমার এ স্ট্রাকচার হবে এটা, ক্লিয়ার? এ স্ট্রাকচার হয়েছে এটা, এর মধ্যে PBr5 দিলে কি হবে বি, তাহলে বি এর স্ট্রাকচার কী হবে ভাই, OH এর জায়গায় জাস্ট Br, CH3 CH2 CHBr CH3, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এবারে দেখ এর মধ্যে এলিমিনেশন করি, এর মধ্যে যদি আমি এলিমিনেশন করি অ্যালকোহলিক কেউস দিয়ে, ফর্মুলা মিলিয়ে দেখে নি, তুই ভালো করে ফর্মুলা মিলিয়ে দেখে নিবি। কার্বন আছে 4টে, 1 2 3 4, হাইড্রোজেন আছে কটা, 3 2 5, 1 6 3 9, দেখ হাইড্রোজেন আছে 9টা, ব্রোমিন আছে 1খানা, খুব ভালো কথা। বি এর মধ্যে অ্যালকোহলিক কেউস দিলাম, আমি কি বললাম ভাই অ্যালকিন সিমেট্রিক্যাল, হ্যাঁ ভাই এর মধ্যে এলিমিনেশন করলে আমি তাই পাবো। মনে আছে কোন প্রোডাক্টটা পেতাম, যে কার্বনে ব্রোমিন লেগে আছে সেটা বেরোবে, পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে, পাশের কার্বন বলতে এই কার্বনও পসিবল, পাশের কার্বন বলতে ওই কার্বনও পসিবল। পাশের কার্বন বলতে যদি এটা হয় তাহলে আমি দেখ যে প্রোডাক্টটা পাবো, যেটা আমি পেয়েছি এখানে, সেটা আমার কি মোর সাবস্টিটিউটের অ্যালকিন। মোর সাবস্টিটিউটের অ্যালকিন হচ্ছে আমার স্টেবিলিটি বেশি, তার মানে আমার কি বলতো নাম্বার অফ আলফা হাইড্রোজেন দিয়ে দেখতাম, মনে পড়ছে? হ্যাঁ ভাই এই জিনিসগুলো বহুদিন আগে করেছি। তার মানে এই হচ্ছে আমার প্রোডাক্ট, তার মানে ABCD আমার কি হলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, CDE। এই কোশ্চেন মুখস্থ করে যাওয়া পসিবল নয়, ক্লিয়ার? তাহলে আমার কি হচ্ছে ভাই ABCD হচ্ছে এইভাবে করলাম, ABCD আমার তোর খাতায় প্রোডাক্ট আঁকা হয়ে গেছে। চল পরের কোশ্চেন, আর কিছু আছে তো? এটা নিয়ে ডাউট ছিল তো দেবপ্রিয়া, কি ডাউট ছিল বল এটা? আচ্ছা ঠিক আছে হয়েছে, চল পরেরটা আর কি আছে, আর কিছু আছে? হয়ে গেছে সবার? চল শুরু করবো হচ্ছে এবার ডিফারেন্ট অন্য টাইপের কোশ্চেন অ্যান্সার।